তো বাবুরে, ভাই তোমাদেরকে আজকে একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, আচ্ছা তোমরা কি কখনো শপিং করতে গিয়ে নিজেকে ছোট লোক বোধ করেছো? দেখো তোমরা কে কি আমি তা জানি না, কিন্তু আমি ফুল টাইম ছোট লোক আর পার্ট টাইম কিছু না। কালকে শপিং মলে ঢুকলাম, ঢুকতেই মনে হলো সিকিউরিটি গার্ড চোখে চোখে বলছে, ভাই তুমি ভুল জায়গায় চলে এসছো, তোমার যা বাজেট তাতে শুধু এক পায়েরই মোজা কিনতে পারবে। আমি ভাবলাম ভাই আমি তো টাকা নিয়ে আসছি। বিশ্বাস করো ভাই, যখন আমি মানি পার্সটা খুলি তখন পাশ থেকে কেউ যেন হাওয়ার ঝটকা দিল। ইচ্ছে হলো যেন জরুরি ভিত্তিতে ওই মানি ব্যাগটাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে রাখি। প্রথমে একটা দোকানে ঢুকে জিজ্ঞেস করি যে ভাই এটার দাম কত। দোকানদার ঠান্ডা মুখে আমাকে বলছে যে স্যার এগুলো একটু প্রিমিয়াম। আর এই প্রিমিয়াম শুনেই আমি পেছনের দিকে ঘুরে তাকালাম, দেখতে চাইলাম যে আমার বাবা পেছনে দাঁড়িয়ে আছে নাকি, কারণ এই প্রিমিয়াম শুনলে আমার বাবার হার্ট অ্যাটাক চলে আসবে। তারপরে একটা জামার দিকে আমার চোখটা গেল, আর সঙ্গে সঙ্গে আমার এই দুই চোখ আমাকে বলল যে ভাই তুই দেখবি দেখ, কিন্তু কিনবি না। দোকানদারকে জিজ্ঞেস করলাম যে দাদা এটার দাম কত। দোকানদার বলছে মাত্র 3,500। মানে ভাই এটা মাত্র। ভাই দাম শুনে আমার মনের ভেতর কেউ যেন বেল বাজালো, যেন কেউ বলছে যে ভাই এটা 60 না, এটা মিউচুয়াল ফান্ড। 3,500 টাকা দামি জামা কিনে যদি আমি বাড়ি নিয়ে যাই তাহলে মা আমাকে প্রথমেই বলবে, হ্যাঁ শরীর ঢাকার জিনিসের এত দাম, শরীর তো তোমার, দেখার জিনিস তো মানুষের। তারপরে ট্রায়াল রুমে গেলাম, বুঝলাম যে ট্রায়াল রুমটা ছোট না, আমার কনফিডেন্টটাই ছোট। ভাই বিশ্বাস করো, শার্টটা গায়ে দিতেই মনে হলো যে এই শার্ট কেনার জন্য মান্থলি ইএমআই লাগবে। আর ভাই ওটা ট্রায়াল রুম না, ওটা আমার আত্মবিশ্বাস টেস্ট করার ল্যাব। পর্দাটা ঠিক করে টানালাম, পর্দাটাও টানতে টানতে বলছে ভাই দয়া করে বেশি নড়াচড়া করো না, আমারও ক্যাপাসিটি কম। শার্টটা পরে নেওয়ার পরে যখন আয়নায় নিজেকে একটু ভালো করে দেখলাম, যেন শার্ট আমাকে দেখে বলছে ভাই একবার ভাবো তো, তুমি আর আমি কি ফিউচার বিল্ড করতে পারবো? তারপরে আমি বললাম যে না ভাই, তুমি আর আমার শরীর আর আমার বাজেট, এই তিনটারই কোনো ফিউচার নেই। তারপর শোনো, একটা মেয়ে কর্মচারী আমার কাছে এলো, এসে আমাকে বলছে যে দাদা এই পারফিউমটা দেখো। পারফিউমটা তুলে আমাকে বলছে যে দাদা এই পারফিউমটা তুমি যখনই মাখবে মেয়েরা সবাই তোমার দিকে তাকাবে। আমি তখন তাকে বললাম আগে দামটা বলো, তারপরে দাম শুনে আমি নিজেই তোমার দিকে তাকাবো। সেই পারফিউমটার দাম কত বললো জানো? মাত্র নাকি 5,499 টাকা। আর এই দাম শুনে আমি তখন বড় লোক হওয়ার অ্যাক্টিং করলাম, আর আমি আমার মাথা নেড়ে তাকে বললাম যে বাহ, নাইস, কিন্তু দামটা একটু কম। যাই ওইদিকে দেখি অন্য কোনো ভালো পারফিউম আছে নাকি, বা দামি কোনো পারফিউম আছে নাকি। আমার রিয়াকশন দেখে ওই মেয়েটাও বুঝে গেছে যে আমি এখান থেকে পালাতে চাইছি। তারপর একটা ব্যাগ দেখলাম, কি চকচক করছে ভাই, আর সেই ব্যাগটা হাতে নিতে একটা মেয়ে কর্মচারী আমাকে বলছে ভাই সাবধানে একটু ব্যাগটা নাও, কারণ এটা লিমিটেড এডিশন। আমি তখন দিদিটাকে বললাম যে দিদি আমার ব্যাংক ব্যালেন্সও লিমিটেড এডিশন, দেখলেই হারিয়ে যায় বাবুরে। তারপরে আবার একটা জায়গায় লজ্জা, ক্যাশ কাউন্টার। সামনের লোকটা 12টা জিনিস কিনেছে আর 12টার জন্যই কার্ড সোয়াইপ, আর আমি নিয়েছি একটা মোজা এক পায়ের। ওই ক্যাশিয়ারটাকে মোজাটা দিতেই ক্যাশিয়ার এমন ভাবে তাকালো যেন আমাকে বলতে চাইছে যে শপিং মলে কি কেউ মোজা কিনতে আসে মানুষ? কিন্তু তাকে কে বোঝায়, আমি নিজের সেলফ রেসপেক্টটাও কিনতে চেয়েছিলাম, কিন্তু সেটা আউট অফ স্টক। শেষে বাড়ি ফেরার সময় সিকিউরিটি গার্ডটা আমাকে আবার দেখলো, এবার হাসছে। আমি তখন ওই সিকিউরিটি গার্ডটাকে বললাম যে ভাই তুমি আমাকে দেখে তো হাসছো কেন, আমি তো আবার আসবো। সিকিউরিটি গার্ড আমাকে বলছে যে দাদা নেক্সট টাইম যখন আসবেন আর একটা পায়ের মোজা কিনে নিয়ে যাবেন। ভাই এই শপিং করতে গিয়ে আমার ব্যাংক ব্যালেন্স আর আমার সেলফ রেসপেক্ট, এই দুটো জিনিস আমার থেকে এক ধাপ আগিয়ে যায় আর আমাকে ছোট লোক বোধ করায়।